শখের বশেও কোনোদিন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না বাংলাদেশ। যদি কোনো সরকার পারমাণবিক অস্ত্র বানানোর নাম মুখে আনেন, তবে তাকে এমন কিছু ফাঁড়সম বাধার মুখে পড়তে হবে যা দেশের অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। আজকের পর্বে আমরা জানব বাংলাদেশ কেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এক্ষেত্রে প্রথম ও প্রধান বাধা হলো আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। বাংলাদেশ নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ। এর মানে হলো বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই চুক্তি লঙ্ঘন করলেই বাংলাদেশ সাথে সাথেই একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে। চতুর্দিক থেকে আসতে থাকবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। পোশাক খাত থেকে শুরু করে রেমিটেন্স সব কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। বিশ্বব্যাংক এবং IMF এর মতো সংস্থাগুলো তাদের সহযোগিতা পুরোপুরি বন্ধ করে দেবে। উত্তর কোরিয়া বা ইরানের উপর যে ধরনের নিষেধাজ্ঞা আছে, বাংলাদেশের মতো আমদানি নির্ভর একটি দেশ তা এক মাস সহ্য করতে পারবে না। ফলে না খেয়ে মরতে হবে সবাইকে। নিষেধাজ্ঞা কোনোভাবে কাটাতে পারলেও সামনে আসবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত ইউরেনিয়াম আর বোমার জন্য ব্যবহৃত ইউরেনিয়াম এক নয়। বোমার জন্য ইউরেনিয়ামকে 90% বেশি সম্পৃক্ত করতে হয়, যার প্রযুক্তি বর্তমানে বাংলাদেশের কাছে নেই। প্রযুক্তি উদ্ঘাটনের জন্য প্রয়োজন উন্নত মানের আধুনিক ল্যাব এবং দক্ষ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যার কোনোটি বাংলাদেশের নেই। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সার্বক্ষণিক নজরদারি চালায়। ওদের চোখ ফাঁকি দিয়ে গোপন ল্যাব বানানো প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বাধা হলো ভূরাজনৈতিক অস্থিরতা। দক্ষিণ এশিয়া এমনিতেই পারমাণবিক উত্তপ্ত অঞ্চল। বাংলাদেশ এই পথে হাঁটলে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটবে। চীন বা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো তখন বাংলাদেশের উপর সামরিক রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। সবশেষে আসে বিশাল আর্থিক ব্যয়। একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন। বাংলাদেশের মতো দেশের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অবকাঠামো বাদ দিয়ে এই খাতে এত বিশাল বিনিয়োগ করার মানে হলো দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরতা নয়। এই শান্তিপ্রিয় অবস্থানে বর্তমান শক্তির জায়গা। তাই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটা কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা নয়, এটি বাংলাদেশের জাতীয় অস্তিত্বের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।